আমাকে দেখে শিখে নাও। আমি কৃষ্ণ বলে গাচ্ছি, ও হরি বলে গাচ্ছি, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। আমি আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি, তোমরা একবার মানবের আমার আসনটা পরিত্যাগ করো। মানব মানের পর আসন পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাঁদো। বাবা, এই কলিযুগে কাদাই হচ্ছে ভজন, না কাঁদলে কখনো ভগবান পাওয়া যায় না। আমার ভগবান বললেন, যে ভক্তের কান্না যত কপট, আমি ভগবান সেই ভক্তের ততই নিকট। হরে একটি মা যদি মেলার মধ্যে যায়, মেলার মধ্যে গিয়ে যদি তার সন্তানকে হারিয়ে দেয়, ওই সন্তান হারিয়ে যেমন ওই মা ব্যাকুল হয়ে কাঁদে, তেমনিভাবে যদি কোনো ভক্ত আমার ভগবান পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, আমার ভগবান কখনো দূরে থাকতে পারে না। আমার ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসবেই আসবে। আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ভগবানকে ডাকার সময় পাই না। কেন জানো? শুধু আমরা সুখ খুঁজে বেড়াই। এই সংসারকে কি করে সুখে রাখবো, নিজে কি করে ভালো থাকবো, একবারও চিন্তা করি না যে আমার ভগবান কি সে সুখে থাকবে, ভালো থাকবে, এই চিন্তাটা করি না। কিন্তু বাবা, যারা প্রকৃত ভক্ত তারা এটাই চিন্তা করে, কি করে আমার ভগবান ভালো থাকবে, কি করে আমার ভগবান সুখে থাকবে। দেখুন, ওই ব্রজের গোপীরা যে আমার ভগবানকে পেয়েছিল, আমি এমনি পাইনি গো। রাধারানী যে আমার গোবিন্দকে পেয়েছিল, আমি এমনি পাইনি। তাদের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। ভগবানের কাছে এটাই চাইতো, দয়াময়, তোমার সুখে আমরা সুখী, তোমার দুঃখে আমরা দুঃখী। আমরা সেটা চিন্তা করি না। কেন জানো? এই যে বিষয় বাসনা নিয়ে মত্ত হয়ে আছি, কিন্তু একবার ভেবে দেখো না, সকলেই জগৎ সংসারে এসেছে, গুণাদিন নিয়ে এসেছে। জানি না কার কখনো গুণাদিন শেষ হয়ে যাবে। দেখুন, এই যেখানে কীর্তন হচ্ছে, আমি যখন সেই দুপুরবেলা আসর করেছিলাম, কত ভক্ত ছিল। এই গ্রামে কি এতটুকু মানুষ আর নেই? সবাই ঘুমিয়ে আছে বাড়িতে। দেখো, ঘুম তো সারা জীবন পাবে গো, এমন সাধু সঙ্গ তো আর ভাগ্যে হবে না। এই যে ঘুম, হয়তো ঘুমিয়ে আছে, ভগবান এমন মহাভোগ দিল, সারা জনমের মতো ঘুমে গেল, আর কোনোদিন আমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হলো না।